আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এক অমুসলিম ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আল্লাহ যেখানে সবার বিচার করবে, তিনি যেখানে সবার হিসাব নেবেন, তাহলে কেন তিনি এতগুলি ধর্ম সৃষ্টি করলেন বা মানুষকে এতগুলি জাতে বিভক্ত করলেন? ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি চাইব আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আর সঠিকভাবে আপনাকে বোঝানোর, যাতে আপনি সঠিকভাবে বুঝতে পারেন। আর আমি আমার অমুসলিম ভাইদের কাছে আবেদন করব যেন তারা আমাকে বেশি বেশি করে প্রশ্ন করে, যাতে আমি তাদের ভুলটা ভাঙিয়ে তাদের সত্যের পথে আহ্বান করতে পারি। ভাই, আপনি প্রশ্ন করলেন আল্লাহ রব্বিল আলামিন যেখানে আমাদের বিচার করবেন, তাহলে তিনি কেন এতগুলি ধর্ম সৃষ্টি করলেন? ভাই, আমি আপনাকে বলবো যে তিনি এতগুলি ধর্ম সৃষ্টি করেননি। আমরা নিজেরাই নিজেদের ধর্মকে এতগুলি ধর্মে বিভক্ত করেছি। আমরা নিজেরাই আলাদা হয়ে গেছি। আমরা নিজেরাই নিজেদের মধ্যে ধর্ম সৃষ্টি করেছি। ভাই, আল্লাহ রব্বিল আলামিন দুনিয়ার শুরু থেকেই কিয়ামত অবধি ইসলামকে দিন হিসেবে নির্বাচিত করেছেন। আর ইসলামই হলো তেনার কাছে সর্বশ্রেষ্ঠ ও মনোনীত ধর্ম। ভাই, আমি আপনাকে পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব। ভাই, আপনি যদি পড়েন পবিত্র কোরআনের সূরা মাইদা 3 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে আজ আমি তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে নির্বাচিত করলাম। ভাই, আপনি যদি পড়েন পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 52 নম্বর আয়াত ও সূরা আল আম্বিয়ার 92 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে একই জাতি আর আমি হলাম তোমাদের রব এবং তোমরা আমার ইবাদত করো। ভাই, আপনি যদি পড়েন সূরা আনামের 159 নম্বর আয়াত, সেখানে উল্লেখিত রয়েছে যে নিশ্চয়ই যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে ও আলাদা হয়ে গেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এছাড়া রয়েছে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, সেখানে উল্লেখিত রয়েছে যে তোমরা নিজেদের দলকে খণ্ড বিখণ্ড করো না ও পরস্পর আলাদা হয়ে যেও না। এবং রয়েছে সূরা আল ইমরানের 105 নম্বর আয়াত, সেখানে উল্লেখিত রয়েছে যে যাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরেও যারা মতবিরোধ করেছে ও আলাদা হয়ে গেছে, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এছাড়াও রয়েছে সূরা মুমিনুনের 53 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে তারা নিজেদের ধর্মকে বিখণ্ড করে নিয়েছে, আলাদা আলাদা করে নিয়েছে এবং তাই নিয়ে তারা আনন্দে মেতে রয়েছে। এবং তাহলে ভাই, আপনি এখান থেকে বুঝতে পারলেন যে আল্লাহ রব্বিল আলামিন আমাদেরকে আলাদা করেননি, আমাদেরকে বিভক্ত করেননি, বরং আমরা নিজেরাই নিজেদের মতো বিভক্ত হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। ভাই, আমি আপনাকে আরও সহজ করে বোঝাচ্ছি, আমি আপনাকে উদ্ধৃতি দিচ্ছি ভাই, যে আপনি ধরেন আপনার 3টে সন্তান রয়েছে। 3টে সন্তানের মধ্যে আপনি ভাই চাইবেন 3টে সন্তানই আপনার মানুষের মতো মানুষ হোক, বড় হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হোক। ভাই, এখন আপনি 3টে সন্তানকে পড়াশোনা করাতে চান, অর্থাৎ 3টে সন্তানের মধ্যে আপনার একটি সন্তান ভালো লেখাপড়া করলো, একটি সন্তান লেখাপড়া করলো না, লেখাপড়া ছেড়ে দিল, আর একটি সন্তান আপনার নেশাগ্রস্ত অর্থাৎ ড্রাগস স্মাগলিংয়ে জড়িয়ে গেল। তাহলে ভাই, যে সন্তানগুলো ড্রাগস স্মাগলিংয়ে জড়িয়ে গেল, একটি সন্তান লেখাপড়া করলো না, অথবা একটি সন্তান লেখাপড়া করলো এবং তার লেখাপড়া করে সে ভালো একটি চাকরি পেল, অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক, যে কোনো একটা চাকরি পেল। তাহলে ভাই, আপনার যে একটি সন্তান ভালো চাকরি পেল, লেখাপড়া করলো, আর বাকি যে 2টি সন্তান লেখাপড়া করলো না একজনা বেকার লেখাপড়া করলো না আর একজনা ড্রাগস স্মাগলিং নেশাগ্রস্ত অবস্থায় বা নেশার দিকে ঝুঁকে পড়লো, নেশায় জর্জরিত হয়ে গেল। ভাই, আমি আপনাকে প্রশ্ন করব, তাহলে এই দোষটা আপনি কাকে দেবেন? এই দোষটা কি আপনি নিজেকে দেবেন, না আপনি আপনার সন্তানদের দেবেন? ভাই, যে ভালো বুঝেছে সে লেখাপড়া করেছে, সে আজ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আর যে নিজের ভালো বুঝলো না
সে আজকে পরের গোলামি খাটছে, সে আজকে গাঁজা, মদ, ড্রাগস, স্মাগলিং খেয়ে নিজের জীবনকে ধ্বংস করে নিচ্ছে বা নিজের জীবনকে ধ্বংস করে ফেলছে। ভাই, তাহলে এই দোষ যেখানে আপনি নিজেকে দেবেন না, সেখানে কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওপর দোষ দিচ্ছেন যে তিনি মানুষকে বিভিন্ন ধর্মে বিভক্ত করেছে? ভাই, বরং তিনি নিজে মানুষকে বিভিন্ন ধর্মে বিভক্ত করেননি, বরং আমরা নিজেরাই নিজেদের ধর্মকে বিভক্ত করেছি ও আলাদা হয়ে গেছি। ভাই, আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।